তুমি পেটটা যে নিজের আগে আগে যাইতেছে এক হাত, সেদিকে কোনো খেয়াল আছে? এই যে দেখো দেখো আমার পেট আমার ভুঁড়ি নিয়ে তুমি এই ধরনের কথা বলবা না। শোনো এসে একটা কথা বলি, ভুঁড়ি হলো পুরুষ মানুষের অহংকার। যে পুরুষের ভুঁড়ি নাই তার মতো পুরা কপিল্লা পুরুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা আছে, তুমি বলো। সেইটা ঠিক আছে, কিন্তু ধরো তোমার এই ভুঁড়িটা যদি তোমার না থাকতো তাহলে তো তোমার দেখতে লাগতো নায়ক জসিমের মতো, কিন্তু এখন তোমার কেমন লাগতেছে দেখতে? ভিলেন জাম্বুর মতো। নায়ক জসিমের কোনো ইচ্ছা আমার নাই। যার বুড়ি যত বড় সে তত সৌন্দর্যের অধিকারী, তুমি এটা জানো। সবই ঠিক আছে, কিন্তু ভুঁড়ি থাকলে তো একটু অসুবিধা আছে। মানে বলতেছিলাম যে ভুঁড়িটা কি একটু কমানো যায় না? ভুঁড়ি যদি কমাই তাহলে হইব, আমি তো পুরুষই থাকবো না, টোটালি মেয়ে মানুষ হয়ে যাবো। ভুঁড়ি নিয়ে এই পৃথিবীতে কত প্রতিযোগিতা হয় জানো তুমি? আমার যদি লাইন গার্ড থাকতো না তাহলে আমি ইন্টারন্যাশনাল ভুঁড়ি প্রতিযোগিতায় নাম দিতাম, আমি নিশ্চিত আমি চ্যাম্পিয়ন হইতাম। কিন্তু তোমার এই ভুঁড়ির জন্য যে গ্রামের মানুষজন তোমার এই ভুঁড়িয়ালা, পেটুল্লা, পেটুক, গোপাল ভাঁড় এগুলা বইলা ডাকে, তোমার কি এটা শুনতে ভালো লাগে? অগমনে হিংসা, জ্বালা জ্বালা, এই জন্য আমার উল্টাপাল্টা কথা বলে বুড়ি নিয়ে। কিন্তু তোমার পেটটা তো তোমার আগে আগে চলে, সেটা তুমি জানো না, বুঝো না? আমার বুড়ি আমি বুঝবো, তুমি বুঝবা? আমার বুড়ি নিয়ে তুমি হিংসা করো নাকি? হ্যাঁ আরে বাবা, তোমার ভুঁড়ি নিয়ে আমি হিংসা করতে যাব কেন? বুড়ি নিয়ে যদি তুমি হিংসাই না করো তাহলে এই জায়গায় এক রাস্তার মধ্যে দাঁড়ায় বুড়ি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছো কেন তুমি? হ্যাঁ শোনো, আমি একটা কথা বলে দিয়েছি, এই বুড়ি নিয়ে যে উল্টাপাল্টা কথা বলে তার সাথে কিন্তু আমি সম্পর্ক রাখি না। আচ্ছা শোনো, তো তোমার ভুঁড়িটা যে আমার অনেক পছন্দ, এটা কি তুমি জানো? তোমার ভুঁড়িটা দেখে আমার কি মনে হয় জানো? তোমার ভুঁড়িটা দেখে আমার মনে হয় এই আমার যদি তোমার মতো এরকম একটা ভুঁড়ি থাকতো তাহলে কত ভালো হইতো, আমাদের দুইজনের এরকম এরকম ভুঁড়ি থাকবে। বিয়ার আগে যদি তোমারও আমার মতো একটা ভুঁড়ি হয়ে জায়গা তাহলে গ্রামের মানুষ কি মনে করবো? বিয়ার আগে তুমি পেটেল হয়ে গেছো, এটা করবো না? কে কি মনে করলো সেটা আমার কি? তোমার এরকম সুন্দর একটা ভুঁড়ি আছে তাতে কোনো সমস্যা নাই, কি মেয়ে মানুষের ভুঁড়ি হলে সমস্যা না কি? শোনো, মেয়েদের থাকতে হয় স্লিম ফিগার, আর পুরুষ মানুষের থাকতে হয় আমার মতো সৌন্দর্য মণ্ডিত একটা ভুঁড়ি। এবং তোমার যদি এরকম ভুঁড়ি হয় তাহলে তো তোমার মানুষ বলবে প্রেগনেন্ট, বুঝছো? মান সম্মান থাকবে, বিয়া না করে প্রেগনেন্ট হইবা। বিয়ার আগে তুমি কেমনে করে প্রেগনেন্ট হইলা এটা নিয়ে গবেষণা শুরু করে দিব না? আমার ভুঁড়ি নিয়ে যদি মানুষ গবেষণা করে তাহলে সমস্যা কি? তুমিই তো বললা ভুঁড়ি থাকা হলো অহংকার। এই তো তোমার এই কথার সাথে আমি একদম একমত, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বুড়ি অহংকার না, বুড়ি অহংকার হলো ছেলেদের ক্ষেত্রে। আমার বুড়ি আমার অহংকার। মা, মা গো, মা ওই শোনো, আমি একটু বাইরে বাড়িতেছি, পাড়া বেড়ায় আহি। তুমি আমার লেগে আজকে ভালো মন্দ রান্ধো তো। কি রান্ধো আমি বুঝি না, আমার খালি পেটটাই বাড়ে আর হাত গিলি পা গিলি সব চিকুন হয়ে যাইতেছে গা। পুষ্টি মনে হয় সব পেটে যায়, হাত পায়ে যায় না। আমিও তো ওই কথাই কইতেছি আব্বা, তুমি যদি নিয়ম করে না খাও তাহলে তুমি তো শুটকির মতো শুকায় যাইবা, খালি বুড়িটাই দেখা যাইবো। হ্যাঁ দেখো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপ সুন্দর একটা বুড়ি। তুমি কি খাইতে চাও কও? ও মা, গোটা চারেক আস, খালি আস একটু জবাই করে তো কবজি ডুবাইয়া মনটা বইরা খামু। হায় হায়, তুমি খালি আব্বা হাঁসের মাংস দিয়ে ভাত খাইবা? এটা কোনো কথা কইলা? শুধু কি হাঁস দিয়ে খাওয়ান যায়? এর সাথে চিকুন চাইলের ভাত রানবা, তারপর মুগ ডাল রানবা, বড় কাতল মাছ রানবা, লগে পোয়াল হইলে ভালো, এরপরে গুড়া মাছ দিবা, তারপর 10 পদের সবজি দিয়ে লাবড়া রান্না দিবা, আমি কবজি ঢুকে খাবো। সব ঠিক আছে, কিন্তু আব্বা ঘরে তো হাঁস নাই, শেষ হয়ে গেছে। কি কইলা?
আমাকে বাড়িতে হাঁস নাই, 1000 হাঁসের বাচ্চা আনলাম, এমনি আশ্চর্য হয়ে গেল গা। সব কি বেচ্চা লইছ? এটা কি কো আব্বা, হাসবে শুনকে? তুমি যে কয়দিন পর পর গোটা সাইরে খাস জবাই কইরা দিতাম, যে কষায় তোমারে দিতাম, হেডি আমি কই পাইতাম? তার মানে আজকে আমার হাঁসের মাংস খাওয়া হইব না? আমার পাগলা পোলা যখন খাইতে চাইছে অবশ্যই হইব। তুমি একটা কাম করো আব্বা, ওই বাইরে যাওয়ানোর সময় সেলিম রে কও অগো ফার্ম থেকে সাইড হাঁস দিয়ে যাবে। না, ফার্মের হাঁস খামু না, গন্ধ। ফার্মের হাঁসে ভিটামিন নাই, খালি ইটাকে ইনজেকশন দিয়া এই খারাপ জিনিসটা খাইলে আরো প্রবলেম হইব। আরে বাবা, এখন তো সবকিছুই চাষের, মাছ থেকে শুরু করে শাকসবজি সবই চাষের, তো হাঁস চাষের হইলে সমস্যা কি? এটা কোনো কথা কইলাম? গ্রামে থাইকা 2 তলার বিল্ডিং এর মধ্যে থাইকা যদি আমার চাষের হাঁস খাইতে হয়, তাহলে গ্রামে থাইকা লাভ কি? আরে বাবা, আমি এখন কেমনে জানবো যে কার বাড়িতে দেশি হাঁস আছে? আমি কিছু জানি না, তুমি একটু চেষ্টা করো, তাইলে দেখবো যে এই হাঁসের মাংস খাওয়ার থেকে আমার কে টাকাইবো। আমার পাগল পোলা। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি যেমনি হোক 4টা দেশি হাঁস বুনা করে তোরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, জানতে পারো নিয়ে আইবা, কিন্তু আমাকে বাড়িতে যে হাঁস পালা আবার শুরু করো, শেষ হয়ে গেছে 500 হাঁস আইন না, পুষ্করিণীর মধ্যে ছাইড়া দাও, বড় করে এবারে খামু আমরা। আচ্ছা আচ্ছা, কই যাও? সাবধানে যাও বাবা। আমি যাই, আমি দুপুর বেলা খাওয়ানোর টাইমে আবার মধ্যে হেনে যাই। আচ্ছা বাবা, আচ্ছা। আয় তুই 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 আয়। ও চাচা, আমি হাঁস ধরুম, নৌকরি দিন যাইব। কই যাইবা তুমি? বাজারে? এ বড় হাঁস যে কই গেল? কি হইলো নোমান ভাই? এই মাটির মধ্যে কাদার মধ্যে নাই ম্যাডাম সংসার যে বসে আছো, কাকতারুয়া হওয়ার ইচ্ছা আছে নাকি? আর বোন রে বোন, দুঃখের কথা কি আর কমু, জাবেদ ভাইয়ের হাঁস খাওয়ার শখ হইছে। হ্যাঁ গো, বাসার যে হাঁস সব নাকি শেষ হয়ে গেছে গা। হ্যাঁ মায় আয়া আমার মার কাছ থেকে হাঁস কিনছে, আর মায় তো হাঁস দিছে ছাইরা, সব আয়া বসছে নদীতে। আর হাঁস ধরার লেগে এই নদীর পাড়ে বয়ে রইছি। আরে পাগল, এমনি কি কেউ কোনোদিন সাঁতরায় হাঁস ধরতে পারে নদী থেকে? কি কও তুমি এটা? কেউ পারে নাই বলে আমিও যে পারুম না, তার তো কোনো কথা নাই। তা অবশ্য ঠিক, কিন্তু তারপরও খামাখা এত কষ্ট করতেছো কেন? কোনো কিন্তু নাই রে বোন, আজকে যদি হাঁস ধরতে না পারি, ভাই তোমার বাড়িতেই ঢুকতে দেবো না। আর ওই দিক দিয়ে জাবেদ ভাই আর খাওয়ার সময় যদি হাঁসের মাংস না পায়, তাহলে যে কি হইব আল্লাহ মাবুদি জানে। হইছে, বুঝতে পারছি। কষ্ট না কইরা এখন বাড়ির যাও গা, সন্ধ্যা হলে এমনি হাঁস সব বাড়িতে চলে আইবো। বুদ্ধিটা কিন্তু চমৎকার, কিন্তু কিঞ্চিত সমস্যা আছে। কিঞ্চিত সমস্যা আছে মানে? কি সমস্যা? হাঁসের মাংস তো খাইব দুপুরবেলা, এখন আমি কি করব? ওহো, তাহলে কি আর করবা? হাঁস ধরতে নদীর পানিতে আবার লাফ দাও। ঠিকই কইছো, নদীতে ঝাঁপ দেওয়াটাই হইব বুদ্ধিমানের কাছে। তাহলে এখন আল্লাহর নাম লয়ে দিলাম নদীতে ঝাঁপ। আরে দাঁড়াও 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 দাঁড়াও, ঝাঁপ দেওয়ানোর আগে কও সাঁতারটা কি ঠিকঠাক মতো জানো নাকি? হাসাইলা তুমি আমারে, আমি গ্রামের পোলা, আমি সাঁতার জানুম না এটা কি হয়? আমি এক ডুব দিয়ে নদীর এই পার থেকে এই পার যায় উঠতে পারো। তাই নাকি? অবশ্যই। আমার কথা কি তোমার বিশ্বাস হইতেছে না, তাই না? দাঁড়াও, আমি তোমার এখনই নেমে দেখাইতেছি। আরে নামা লাগবে না, তোমার কথা আমার বিশ্বাস হয়েছে, কোনো প্রয়োজন নাই। না অবশ্যই নামন লাগবো, তুমি মুখ দিয়ে বললেই তো হইব না, আমি তোমার প্রমাণ দেখাই দিলাম। খারাপ। আরে নামান ভাই, যাও গা বাইক যাও গা, মেলা রোদ উঠছে। কাঁড়াল খায়ও না, অল্প বসে বিয়া করলে তুমি বাঁচবা না। আম খায়ো, জাম খায়ো, কাঁড়াল খায়ো না, অল্প। কি ব্যাপার ভাতিজা? এই গোডাউনটা নিয়ে নড়তে চড়তে তোমার অসুবিধা হয় না? এই যে চাচা, একটা কথা বলে, আপনি এটা কি বললেন? আমার এই পেটটা আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হইলো যে গোডাউন? আরে ভাতিজা, তুমি এত উত্তেজিত কিসের জন্য হইতাছো? হ্যাঁ, আরে বাবা, তোমার এই পেটটা পটকা মাছের মতো যেভাবে বাড়তাছে, এইভাবে যদি আর কিছুদিন বাড়ে, তাহলে তো তুমি নির্ঘাত শেষ। শেষ মানে?
আপনি কি চান যে আমি মরে যাই? আমার মৃত্যু কামনা করেন আপনি? তোমার মৃত্যু কামনা আমারে করতে হইব না, বুঝছো? তোমার বুড়িটা যেভাবে সামনের দিকে বাড়তাছে, এইভাবে যদি বাড়তে থাকে, বুঝছো, ফ্রাস করে বোম ব্লাস্টের মতো সব কিছু শেষ হয়ে যাইবো। ভাতিজা, এটা কিন্তু আমার কথা না, এটা হইতাছে কুনি মানুষের কথা। কইলেন একটা কথা, শকুনের মতো কথা কইলেন। শোনেন, শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। শকুনের দোয়ায় যদি গরু মরতো, তাইলে গরু না খায়া পুষ্টির অভাবে বহু মানুষ মরে যেত গা, বুঝছেন? ভাতিজা, তুমি আমারে শকুন কইলা। কও কও, আমি কিন্তু মাইন্ড করি নাই, কও। আপনার লজ্জা শরম থাকলে সে আপনি মাইন্ড করতেন। আপনার তো লজ্জা শরম নাই। আপনার নেরি কুত্তার মতো শরম বরম কিচ্ছু নাই। কেউ কিছু বুঝুক না বুঝুক, কেউ আপনার অপমান করুক না করুক, আপনি ওই নেরি কুত্তার লানে খালি কেউ করেই যান। ভাতিজা, তুমি আমারে নেরি কুত্তা বললা? আমার বুড়ি, আমার অহংকার, কোটি কোটি টাকা এই বুড়ির ভিতরে আছে। ছোটকাল থেকে আমার মায় মেলা কিছু খাওয়াই এই বুড়ি বানাইছে, বুঝছেন? বুড়ির দাম আছে। আপনার মতো 5টারে বেচা বানালে এরকম বুড়ি কিনতে পারবো না। আপনি জানেন, আমার বুড়ি নিয়ে যদি কেউ কথা বলে, বাটির নিচে যদি মনে করেন পাতলে চলে যায়, ওর থেকে দৈরাই না ফিটামু। তোমার কিন্তু সাহস দিন দিন বাইরে যাইতাছে। সাহসের কি দেখছেন? পারলে এরকম একটা বুড়ি বানান, 14 গোষ্ঠী আপনি মিললে এরকম বুড়ি বানাইতে পারবেন না। ক্ষমতা তো নাই। খান কি বাড়িতে জানা আছে? বাসি বসা খান। কি কইলা তুমি? আমার খাওয়া নিয়ে খুঁটা দিলা? হ্যাঁ, জানো আমি প্রতিদিন কি খাই? বড় বড় কথা কইেন না। ক্ষেত ক্ষেতের কিনারায় মাঠে ঘাটে শাক পাতা টোকাই তো খাইছেন, হগল তো জানে গ্রামের। আমার মতো খান, 4টা করে হাঁস, বড় বড় মুরগি, আর ওই যে পুষ্টিকর খাবার খান। ওই ক্ষমতা নাই খাওয়ানোর। শোনেন, একটা কথা বলি, কেউ যদি আমার লগে লাগ দেয়, আমার মুখের সামনে চাইতে পারবো না। পেটটা বাড়াই দেবো, 10 হাত দূরে থাকবো। বড় বড় কথা কন। দেবো, বিচার দেবো। আজকে তোমার নামে তোমার মায়ের কাছে বিচার দেবো। যদি না দিছি তাহলে শুধু আমার মাকে, আমার 14 গোষ্ঠীর কাছে যদি বিচার দেন, কোনো লাভ হইব না। আমার বুড়ি, আমার অহংকার, আমার 14 গোষ্ঠীর অহংকার। চাচি, ও চাচি, আয় আয়, কেমন আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ। বাবা রে বাবা, কি বিশাল আয়োজন শুরু করছো! ঘটনা কি? বাড়িতে কি কোনো মেহমান আসবে নাকি? মেহমান আইব কে? আমাকে নিচে গেলে গেল। নিচে গেলে গা, কিন্তু তোমরা বাড়িতে মানুষ তো মাত্র 2জন। এত বড় হাড়িতে ভাত রান্তেছো, এত খাওন দাওন, এত খাওন খেয়ে খাইবো? দেখো পাগলা মেয়ে কি কয়। শোন, উপরালায় আমাকে দুনিয়াতে পাঠাইছে খাওয়ানোর লিগা নাকি? তা ঠিক আছে, খাইবেন খান, কিন্তু চাচি, জাবেদ ভাইয়ের বুড়ির অবস্থা দেখছেন? শোন, পুরুষ মানুষের বুড়ি থাকবো না, তাই থাকবো কাগো মায়া মিশের। পুরুষ মানুষের বুড়ি থাকলে অনেক সুন্দর দেখা যায়, দাপটের মতো লাগে, বুঝোস না? আর বুড়িওয়ালা পোলাগো কি অনেক টাকা পয়সা থাকে, সুখ শান্তি থাকে, কোনোদিন অভাব থাকে না। জি চাচি, বুঝতে পারছি। বুঝতে পারছস? তাইলে তুই একটা কাম কর, আমার পোলার মতো এমন বুড়িওয়ালা একটা পোলা দেখে বিয়া কর। দেখবি আল্লাহর রহমতে সারা জীবন সুখ শান্তিতে থাকবি, কোনো অভাব অনটন হইব না। আচ্ছা চাচি, চিন্তা করে দেখবো না। শোনো না চাচি, চাচার তো বুড়ি নাই, তাহলে জাবেদ ভাইয়ের এত বড় একটা বুড়ি হইলো কেমনে? এই দুঃখের কথা আর কইস না মা। তোর চাচার দিকে চাইলে না আমার কান্দন আসে সারাটা জীবন। আমার মন মরাই রইলাম আমি। আমার দুঃখটা কেউ বুঝলো না। তোর চাচার আমি এত কইলাম যে তুমি বেশি বেশি করে খাও, 3 থাল ভাত খাও, কে লাগলে 5 থাল খাও, 4 বেলা খাও, একটু বুড়িটা বানাও। ওটা মাশাআল্লাহ দেখতে আমার কি সুন্দর না ক? বাপু তো একলগে খারাইলে কত ভালো লাগতো না? না, আমার কথা শুনবই না। হ্যাঁ বলে কমায় কমায় খাইবো, খা যায়, আমার কি? বুঝছি। তো চাচি, জাবেদ ভাইয়ের লেগে যদি জাবেদ ভাইয়ের মতোই একটা নাদুস নাদুস একটু ভুড়িয়ালা মায়া দেখা বিয়া করে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয় চাচি। মানে দুজনে খুব মানাইবো, মানে একেবারে সোনায় সোহাগা হয়ে যাবো। তাই সামবি, এই তুই কি আমার লগে মশকরা করতে আইছস? হ্যাঁ না, মস্করা করবো কে? আমি তো কথা পিঠে কথা কইলাম। আমার পোলার বুড়ি আছে, এইটা তো পুরুষ গো সৌন্দর্য। আমার বউ আনমু,
একেবারে সুন্দর দেখা ওই শুকনো মরিচ আছে না ওরকম পাতলা, যাতে এই গ্রামে সবাই দেখলেই টাসকি লাগিয়ে কয় এত সুন্দর নায়িকা করতে কেমন। ভালো কথা, তুই আমার পোলার হলে এত কথা কইতেছিস কে? না এমনি মানে গ্রামের মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তা অবশ্য ঠিক কইছিস, তোর কথার মধ্যে একটা যুক্তি আছে। সাসি তো দেখি জাবেদ ভাইয়ের ভুড়ির প্রশংসা একেবারে পঞ্চমুখ। এই সামনে কি রে, তুই এরকম তপ দেখাই বইছিস কে? কি চিন্তা করতেছস? না সাসি তব দেখাই নাই, এমনি কিছু না। তুমি তাহলে রান্ধন বাড়ন করো, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা, আমাকে এত বড় পাঁচিল দেখে ভাতের আর মাথা গরম হয়ে গেছে, মনে করছে মেয়েও মানাইছে। আমরা খানদানি ঘরের, বুঝছিস, আমরা খাই। বোমা ফুটতে কি? বোমা ফুটে নাই ভাই, আমার চাকার পাংচার হয়ে গেছে গা, অটো চাক্কা পাংচার হয়ে গেছে গা। আমি আপনার আগেই কইছিলাম যে আমার অটোতে ওঠার দরকার নাই, এখন আমার চাক্কা পাংচার হয়ে গেছে গা। ওই বেটাই, আমার বুড়ির লেগে তোর চাকা পাংচার হয়েছে। এই চাকা তো মনে হয় 5 বছরের আগের, টেম্পার গেছে, এই জন্য পাংচার হয়েছে। দেখেন, এত বছর ধরে আমি অটো চালাই, অটো চালানোর আমার একটা অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা থেকে আপনার আমি একটা কথা বলি, এই আপনার এই মেদ ভুরির কারণে আমার চাক্কা পাংচার হয়ে গেছে গা। ওই বেটাই, এত সিরিয়াস কে? এই সামান্য বিষয় নিয়ে এত চিৎকার করতেছিস কে আমার লগে? আপনার কাছে বিষয়টা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা অনেক বড়। আপনি আমার ক্ষতিপূরণ না দিয়ে এক পাও এখান থেকে নড়তে পারবেন না। ওই বেটা উল্টা পাল্টা কথা কবি না। তোর অটোতে যখন উঠি তোর লগে কি চুক্তি হয়েছে দলিল দিয়া যে অটোতে উঠে যদি চাকা পাংচার হয় এর ক্ষতিপূরণ আমি দেবো? খেয়ে খেয়ে একবার পেটটা একবার হাতির মতন বানাইছেন, একবার কি লক্ষ্য করে দেখছেন পেটের দিকে? ওই ওই ছোট লোক, তুই কে রে? ওই তুই কে? সামান্য একটা বিষয় নিয়ে আমার এই বুড়ি নিয়ে তুই কথা করছস? এই বুড়ি সম্পর্কে তোর ধারণা আছে? এর আভিজাত্য সম্পর্কে তুই জানস? ইতিহাস জানস? আমরা রিক্সা চালাই বলে কি আমরা মানুষ না? তুই আমার লগে বেয়াদবি করছস না? তুই আমার বুড়ি নিয়ে কথা কইছস? ন্যায্য ভাড়া ছাড়া 1 পয়সা বেশি তোর দিব না। দেশটা কি মগের মুলুক পাইছেন? আমার এই চাকার ক্ষতিপূরণ না দিয়ে আপনি এখানে এক পাও নড়তে পারবেন না। আর কোয়েন না ভাই, ওনারা আমি আগে আমার অটোতে উঠতে না করছি, অটোতে উঠতে আমার চাকা পাংচার হয়ে গেছে গা। ভাই আপনার বুড়িটা যদি না থাকতো তাহলে তো চাকাটা পাংচার হইলো নইলে। ওই সাবধানে কথাবার্তা বললি। হ্যাঁ, বুড়ি নিয়ে কোনো কথা বলবি না। এই বুড়ির পিছনে আমার মা যে টাকা খরচ করছে তখন 14 গোষ্ঠী কিনতে পারবে, ফাউল কথা কার? এত কথা শুনতেছেন, আমার টাকা দিয়ে দেন। দিমু না টাকা। তুই মাস্টার মুস্তান ফোন করে লুই আইছস কে লিগা? যা ফাউল। এটা কোনো কথা হইলো? ইস রে। ভাবি, এই ভাবি, কই বাইরে আসেন ভাবি। আরে ভাবি, কি ব্যাপার, আমার বাড়িতে এরকম সারের মতো চিল্লাইতেছেন কি আপনি? আপনার চিল্লানি শুনে কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে এই দিন দুপুরে গ্রামে ডাকাত পড়ছে। ডাকাত পড়লে তো ভালো হইতো, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয়েছে। এই সে ভয়ঙ্কর মানে? মানে আপনার পোলা আজকে আমারে অকথ্য ভাষায় গালাগালি করছে। শুধুমাত্র আপনার পোলা দেখে আমি কিছু কই নাই, না হইলে একটা অঘটন কইটা যাইতো। এই শোনেন, আমি আমার পোলারে খুব ভালো করে চিনি। আমার পোলায় খালি খালি কারোর লগে লাগতে যায় না, ঝগড়াও করতে যায় না। তার মানে কি কইতে চায় না আমি আপনার পোলার লগে অন্যায় করছি, বাজে কথা কইছি? এই, আপনার আমি কোন সময় কইলাম যে আপনি অন্যায় করছেন? শুনেন ভাবি, আপনার পোলার পেট যেভাবে সামনের দিকে বাড়তাছে, ব্যাং যেমন গরু হইতে গিয়া ফরাস করে পেটটা ফাইটা মইরা যায়, সেই অবস্থা কিন্তু আপনার পোলার হইতাছে। এই থামেন থামেন, কি করলেন আপনি? আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে আমার পোলার অপমান করতেছেন? এই, আমার পোলা কি আপনার দেখায় না আপনার বাপের দেখায়? আমার পোলা, আমার স্বামী আমার পোলার বাপের দেখায়। ও আল্লাহ রে, আমি কার কাছে বিচার দিতে আইলাম? এইটাও দেখতেছে একটা বাঘিনী। শোনেন, আমার পোলারে লয়ে যদি আর একটা কথা কইবেন তাহলে কিন্তু ভালো হইব না। কি যে করবো আমি নিজেও জানি না। এই কি করবেন আপনি? কি করবেন? খুন করবেন আমারে? দরকার পড়লে অবশ্যই খুন করবো। দেখেন ভাবি, এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। এই শোনেন, আমার পোলা আপনার দেখায় না, আপনার বাপের ডাও খায় না। আমার পোলা আমার স্বামীর ডা পোলার বাপের দেখায়, বুঝতে পারছেন? এই যে এত আশকারা পাইতেছেন আপনার পোলা, আপনার আশকারা পাই পোলাটা এরকম গোল্লাই যাইতাছে। সমস্যা কি? সমস্যা কি? আমার পোলার এত সুন্দর এই বুড়িটারে আমি গিনিস বুকে নাম উঠামু, বুঝতে পারছেন?
ও আপনাকে তো হিংসা লাগবেই, কারণ আপনার কাছে এত সুন্দর বুড়ি নাই। এই গ্রামের কারো এরকম একটা বুড়ি দেখাইতে পারবেন? কারো যোগ্যতা আছে? নাই। ঘরে তো খাওয়ানি ভালো করে জোটে না, আবার বুড়ি বানাইবো। হ্যাঁ, দোয়া করি আল্লাহ যেন আপনার মনে আশা পূরণ করে। এই শোনেন, আপনার দোয়া আমার পোলার লাগবে না, আপনার দোয়া আপনি ফিরাই নিয়ে যান। আমি ফিরাইতে পারবো না, যেটা কইছি তো কইছি। আমি ফিরাই দিছি, আপনি নেন বা ফালাই রেখে দিলে এটা আপনার বিষয়। আজিল কত বড় সাহস আমার বাড়িতে এসা আমার মারে শশায় যায়। কি কইছে জানোস? ওই খাটাস বেটায়, আরে বাবা আমার বাড়িতে আমার সামনে আমার পুরো খাওয়ালে কথা কয়। কয় কি খাইতে খাইতে ফ্যাটটার একদম ডোল বানায় ফেলাইছে। এই ডোল দিয়ে তো আমি একদিন বাদ্য বাজাবো। এরকম করে আমার দেখ। আমার ইচ্ছা করতেছে, আমার ইচ্ছা করতেছে কি জানো মা, একটা লাঠি নিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে দূরে করে ফেলাই। আর কত বড় সাহস বেটা! আরে আমার পোলা একটু খাইতে ভালোবাসে দেখা তোর হিংসা লাগে? তোর হিংসা লাগবে কেন? তোরটা কি খায় না তোর বাপেরটা খায়? এই জন্য একটা আল্লাহর বিচার, ওর মুখের খাওনা লেখাই নিস। মানি ওমা, এটা কি কইলা তুমি? সাদেক চাচার মুখের খাবার কাইরে নিছে, এটা কি মানে কি? আরে ডায়াবেটিস ধরা পড়ছে, ডাক্তার নাকি কইছে দুপুর বেলা 1 কাপ ভাত খাইতে আর রাত্রে 2টা আটা রুটি খাইতে কইছে। তো কি এগুলি খায় মানুষ বাঁচতে পারে? আমি হলে তো কবেই মরে যেতাম গা। আল্লাহর গজব, বুঝছো? আল্লাহর গজব পড়ছে। ওমা মা, আল্লাহর গজব পড়ছে এই কথা না বলেই ভালো। কি রে যাবে, ব্যাপারটা তো বুঝলাম না। তুই ওই খাটাসের পক্ষ লয়ে কথা কইতেছিস কে? না না, কই পক্ষ কই, পক্ষ কই, কইলাম কথার কথা আর কি, কথার কথা। সাদেক চাচা আমার দোস্ত বন্ধু, আমার ইয়ে হইব কেন, মিত্র হইব কেন, শত্রু সে, জানি শত্রু। কিন্তু আমার তো তোর কথা সন্দেহ হইতেছে, তুই ওই খাটাসের পক্ষ লয়ে কথা কইতেছস। এই ওই খাটাসের মায়ের লগে আবার কোনো ইটিস পিটিস নাই তো, কোনো সম্পর্ক নাই তো তোর? না না, ওর সাথে কিসের সম্পর্ক? ওর সাথে ছোটবেলার খেলাধুলা করছি, গ্রামের ছেলে মেয়ের সাথে যেরকম সম্পর্ক, মাঝে মধ্যে দেখা হইলে হাই হ্যালো করি, ওই তো, এছাড়া কি? ঠিক আছে, ওই দেখা হয় পর্যন্ত, এর যেন বেশি কিছু আর আমি না শুনি। না মাথা খারাপ হয়েছে নাকি? যে লোক আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে তার মেয়ের সাথে আমার সম্পর্ক থাকবো, আমার মাথা খারাপ হয়েছে, এটা চিন্তা করলো কেন তুমি? আমি জানি আব্বা, আমি তোর কথা বিশ্বাস করি, কিন্তু আরেকটা কথা, তুমি কিন্তু মার সম্মানটুকু রাখো। কি কো মা, সবার উপর হইলো মা, তোমার সব মান করবো আর আমি সহ্য করবো? কোনোদিন না। আমি কি অ্যাকশনে যাই তুমি দেখো। আরে বাবা, এই বুড়ি বুড়ি হইছে ঐতিহ্য। আরে বাবা, আমার পোলার এই বুড়ি হইছে আমার বংশের অহংকার, আমার গর্ব। এই গ্রামের মূর্খ সূর্খ মানুষকে এইসব কিছু বোঝে? আমি এখন যাইতেছি, দাঁড়াও, আমি এখন যাইতেছি। কারণ কই যেতে সাব্বা? হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, আমার আব্বার লেগে না সরিষা ইলিশ রান্তে হইব। যাই। ঈশা, ঈশা, এই তাড়াতাড়ি বেরো। আব্বা কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন? শুধু উত্তেজিত না রে মা, আমার মাথা দিয়ে 33,000 ভোল্টের বিদ্যুৎ দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, এত জোরে চিল্লাচিল্লি করো না, এত উত্তেজিত হয়ে না। মানে এত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণটা কি বলো? অবশ্যই কারণ আছে। ছেলের বিচার নিয়ে মায়ের কাছে গেছিলাম, উমা মাও দেখি ছেলের থেকে 200 গুণ মাথা গরম। আরে ও ছেলের পক্ষ নিয়ে আমার উল্টা পাল্টা আমার লোক ঝগড়া শুরু করে দিল। কার কথা বলতেছো? কার কথা আবার? যে শরীরের আগে ভুড়ি নিয়ে চলে, ওই যে জাবেদের কথা বলতাছি। জাবেদ আবার কি করছে? আমারে কি করতে জানিস মা? আমারে কইছে আমি নাকি দেখতে শকুনের মতো, আমি নাকি পচা বাসি খাবার খেয়ে বাইচা আছি। জাবেদ তোমার এই কথা কইতে পারলো? এখানে শেষ হইলে তো কথা ছিল না রে মা। আমারে কি বলে জানিস? আমারে বলে নেরি কুত্তা। আরে তুই বলবা, মানুষে যদি নেরি কুত্তার সাথে তুলনা করে তার মাথা কি ঠিক থাকে, গরম হয়ে যায় না? ওর এত বড় সাহস, ও তোমারে নেরি কুত্তা কইলো, তুমি কইসা ঠাটায় ওর কান পাছা একটা থাপ্পড় মারলা না কেন আব্বা? কেমনে মারমু? জাবেদের যা ভুড়ি, ওই ভুড়ি নিয়ে যদি আমার উপর পড়ে আমি তো একটা অক্কার মার টক্কা হয়ে মরে যাবো। তাও তো ঠিক, হাতির মতো একটা শরীরের মধ্যে এত বড় একটা পেট। সেই জন্য তো ওর মায়ের কাছে গেছিলাম নালিশ নিয়া। উল্টা ছেলে পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করা শুরু করলো, খারাপ ব্যবহার করা শুরু করলো।
কাকি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? এইটা তো সে ঠিক করে নাই। তুই আমার মেয়ে, আমি কি তোর কাছে মিথ্যা কথা বলবো? ওই মহিলা আমারে বলে আমার মাথায় নাকি আল্লাহর গজব পড়ছে, এর লেগে নাকি আমি খাইতে পারি না। এত বড় কথা তোমারে বললো আর তুমি কিছু না বলে ওখান থেকে চলে আসলা? আমি কি কমু ক? আর একটু হইলে ওই যে ওই মহিলা আমার মাথার মধ্যে একটা কোপ দিয়ে 2 টুকরা করে দিত মাথাটা। হাই হাই, তাহলে তো তুমি অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাইতা। হ মা, আল্লাহ জানে আজকে কার সকালে মুখ দেখে উঠছিলাম। এত বড় সাহস, আমার আব্বারে অপমান দেখাইতেছি মজা। আমার মরে অপমান, আমার বাপেরে অপমান। কি শকুনের মতো তাকাইছো কেন আমার দিকে? ও, এখন আমারেও শকুনের মতো মনে হইতেছে তোমার, তাই না? আমার বাপরে শকুন কয়া তোমার হাউস মিটে নাই, এর লেগে আমার চোখের দিকে তাকায় তোমার মনে হইতেছে তুমি শকুনের চোখের দিকে তাকায় আছো, তাই না? আরে বাবা, আমি কথার কথা বলছি, আমি ইচ্ছা করে চাচার এসব কথা বলি নাই। আর তুমি তো জানো আমার বুড়ি নিয়ে কেউ কোনো কথা বললে আমি ঠিক থাকতে পারি না, আমার মাথা নষ্ট হয়ে যায়। তাই বলে তুমি আমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করবা আর সেই নালিশ আমার শুনতে হয়? চাচা যদি আমাকে হাতি বলে তাহলে আমার কি করা উচিত তুমি বলো। আর আমরা বাসি পচা খাবার খাই, তাই না? আমরা বাসি পচা খাবার খাই, এটা কেন বলছো সেটার উত্তর দাও। আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তুমি। তোমার বিষয়ে আবার আমি কি বুঝবো? হ্যাঁ, তোমার বিষয়ে আবার কি বুঝবো? তোমার মাও তো আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছে, সেইটা জানো? ও এত নালিশ আমার মাথায় জন্য নষ্ট হয়ে যায়। আমি 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 আচ্ছা ঠিক আছে, আমার মা চাচার সাথে যে দুর্ব্যবহার করছে এর জন্য আমি দুঃখিত, মার পক্ষ থেকে দুঃখিত। বুঝছি, এখন গরু মেরে তো জুতা দান করলে চলবে না, জবাব দিতে হবে। আমি বুঝতে পারছি যত সমস্যার মূল হলো আমার বুড়ি। আমার বুড়িটা যদি না থাকতো তাহলে এত সমস্যা হইতো না। আমি তোমার একটা কথা বলি, গ্রামের মধ্যে কি শুধু আমারই বুড়ি আছে, আর কারো কি বুড়ি নাই? আছে, বুড়ি সবারই আছে, আমারও বুড়ি আছে, অনেকেরই বড় বুড়ি আছে, কিন্তু তোমার মতো বে সাইজ বুড়ি এই গ্রামে আর একটাও নাই। থাকার মতো আমার এই বুড়িটা আছে, যা সবার নাই, এটা আমি প্রাউড ফিল করি। ঠিক আছে, তোমার বুড়ি নিয়ে এত প্রাউড ফিল করো, তুমি তোমার বুড়ি নিয়ে তুমি থাকো, আমি গেলাম। এসে যদি চলে যাও তাহলে আসিলা কেন? এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমার মুখ দিয়া এরকম রোমান্টিক কথা বাইর হয় কেমনে? আহা, তুমি বোঝো না, ভালোবাসার মানুষ তো তুমি পাশে থাকলে ছন্দ কবিতা, রোমান্টিক ছন্দ কবিতা এমনি চলে আসে। কি করবো? হয়েছে, এই রাইতের বেলা আর ঢং করা লাগবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমি তোমার সাথে যদি রঙ্গ টঙ্গ করে কথা না বলতে কার সাথে কথা বলবো? তোমার মায়ের শুটকি পছন্দ, শুকনা মরিচ মাইয়া পছন্দ। যাও খুঁজে একটা শুকনা মরিচ কষি মাইয়া বিয়ে করে নিয়ে আসো, তারপর তার সাথে রং ঢং করো। যাও। এখনো থেকে তোমার রাগ কমে নাই? কমে নাই, আমার রাগ কমে নাই, আর কমবো না। কিরে, আমি যা দেখলাম তা সত্যি নাকি রে? আপনি কি দেখতেছেন রাত দেখতেছেন, আমি কেমন করে রাখুন? তুই কি আমারে ফলো করা আরম্ভ করছিস রে? না তো ভাই, আমি তোমার তো ক্ষেত থেকে কাম করে এলাম, আপনারা আমি আবার ফলো করলাম কখন? এই ফলো সেই ফলো না রে গাদা, তোর ছোট্ট যে একটা বুড়ি হইতেছে এটা কি খেয়াল করছিস তুই? ও ভাই, এই কথা। আসলে হয়েছে কি, আজকে দুপুরবেলা মায় খেতে পান্তা ভাত পাঠাইছিল, লোকে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিছিল, সেই মজা লাগছে। একটা দহিটা বইরা খাইছি, এর লেগে পেটটা ডোলের মতো ড্যাব ড্যাব হয়ে রয়েছে। শোন, কোনটা ভাত খাওয়া ফুলা আর কোনটা বুড়ি এটা আমারে বুঝাইতে না, আমি এটা খুব ভালো করে জানি। শোন একটা কথা বলি, শুধু বুড়ি বানাইলে হইব না, এই বুড়ির যত্ন নিতে হইব। খেতে খামারে কাম করে এই কুল পাই না, আবার বুড়ির যত্ন নিব। হাইন যাবেলার আগে একদিনে গোসল করা পারি না, বুড়ির যত্ন নিব আবার কখন? মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে। এই যে শূন্য আকাশের মধ্যে দিয়া প্লেন উইরা যায়, এরকম বড় লোহার টুকরাটা দুনিয়ার শয়ে শয়ে মানুষ নিয়ে উইরা যায়, এটা কেমতে? আমি তো বিজ্ঞানী না, আমি তো কৃষক, খেতে খামারে কাম করি। আমি এই ধানের ব্যাপারে ওই প্লেনের খবর নিব, আমার তো প্রয়োজন নাই। শোন, এই যে প্লেনটা যে উইরা যায় এটা বানাইছেও কিন্তু মানুষ। দুই ভাই, কি যেন নাম, উলবার রাইট না অল অরবিট রাইট, এরম দুইটা নাম আর কি, আমি পুরোপুরি কইতে পারতাছি না। এরা দুই ভাই মাথার মধ্যে আসলো যে আমরা আকাশে উড়বো, প্লেন বানাবো।
তারপর একটার পর একটা চেষ্টা করতে আছে, ব্যর্থ হইতাছে। এইন্দা ভাঙ্গা পড়ে, ওইন্দা ভাঙ্গা পড়ে, এইন্দা ভাঙ্গা পড়ে, ইঠানো উইঠা ভাঙ্গা পড়ে। চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, সাধনার পর সাধনা করতে 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 একদিন তো প্লেন লইয়া দুই ভাই উঠতে গেছে। ওই যে উঠলো, এরপরে ওই প্লেন বিভিন্ন ভাবে মনে কর গবেষণা করতে করতে অত্যাধুনিক প্লেন এখন বানায় ফেলেছে মানুষ। চাস এই যে দুইটা ভাই এই যে অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে প্লেনে চইরা হাজার হাজার মাইল দূরে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে মানুষ। ভাই সবই তো বুঝলাম, আমি তো কোনোদিন গ্রামের বাইরেই যাই নাই, শহরেই যাই নাই, তবে বিদেশ আবার যাবো কিভাবে? তো আসলে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ভুলেছি, আর কি করার, ভুল যেহেতু করে ফেলাইছিস, তার তোর ভুড়িটা যেহেতু ওইটাছেই, সবার হয় না রে গেদা, ওইটাছে যেহেতু এটার যত্ন নিতে হইব। 6টা বেলা ঠিক মতো ঠাইসা ঠাইসা খাইতে হইব, তাহলে দেখবি ভুড়িটা আরো বাড়বো, সুন্দর হইব, তেল তেল হইব। মানুষ 3 বেলায় ঠিক মতো খাইবার পারে না, আর আপনি কইতেছেন 6 বেলার কথা। তাহলে কি এখন কাম কাজ বাদ দেয় সারাদিন খানি খামু আর খামু না? বড় গ্রামের মানুষ আমার কইব রাক্ষস। রাক্ষস বলবো কিসের জন্য? এত সুন্দর ভুড়ি, এটা তো একটা শিল্প। এটা যদি সুন্দরভাবে অসাধারণভাবে তুই এটা তৈরি করতে পারস, এমনকি তোর গিনিস বুকে নাম উঠে যেতে পারে, বুঝছস? আমি ভাই গরিব মানুষ, গরিবের কি এত স্বপ্ন দেখার দরকার আছে? দরকার নাই। আপনি ধনির দুলাল, এইসব বড় বড় স্বপ্ন আপনার মানায়, আমারে না। বুঝছি রে, এতক্ষণ তোরে যা বললাম সবই বৃথা, ভবিষ্যৎ তোর অন্ধকার, বুঝছি। ভাই আসলে অন্ধকার হয়ে যেতেছে, আমার ওই গরুগুলারে বসে খাওয়া গোয়ালে বান্ধন লাগবে। আমি যাই ভাই। হ্যাঁ, সারাটা জীবন গরুরই খাওয়াবি, নিজে কিছু খাবি না? হায় রে, নিজে রে মানুষ এত বঞ্চিত করে। না রে, আমি যাবো না কলেজে কালকা। ঈশা, ঈশা, আচ্ছা লাবণী, তুই ফোনটা রাখ, আমি তোর লাগে পরে কথা কইতেছি। শুন, একটা খুশি খবর আছে। কি খবর আব্বা? ওই যে তোর বড় খালার ছেলে রমেশ, সে তো দেশে আইছে। বাহ, তাহলে তো ভালোই হলো। শোন, ও মনস্থির করছে কি জানিস, এই যে দেশে বিয়া কইরা দেশে একটা কাজ কারবার করবো। বাহ, তাহলে তো ভালোই। অনেকদিন ধরে কোনো বিয়ে শাদী খাই না, এইবার রমেশ ভাইয়ের বিয়েতে ইচ্ছা মতো আনন্দ করবো, ইচ্ছা মতো মজা করবো। ঠিক আছে আব্বা? অবশ্যই আনন্দ ফুর্তি করবি, তবে সেটা তোর নিজের বিয়া। এটা তুমি কি কইলা? তোমার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বিয়ে মানে? তুই যখন খুব ছোট ছিলি না, রমি যখন খুব ছোট ছিল, আমরা নিজেরা ঠিক করছিলাম যে তোকে দুইজনের মধ্যে আমরা বিয়া শাদী দিব। এখন তো মাশাআল্লাহ রমেশ বিদেশ থেকে মেলা টাকা পয়সা নিয়ে আইছে, আর তুইও তো দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেছস। এখন যদি তোকে 4 হাত আমরা যদি এক করতে পারি, আমার শান্তি পড়ে মা। আব্বা, তোমাদের এই ছোটবেলায় ঠিক করে রাখা বিয়ে আমি তো এটা মানি না। আমি এখন বড় হয়েছি না, আমি তো এখন আর আগের মতো ছোট নাই। রমেশ ভাইরে তো আমি কোনোদিন জামাই হিসেবে কল্পনাও করি নাই। এইটা আমি মানতে পারবো না বাবা। কেন মানবি না কেন? এই তুই কি কাউরে পছন্দ করছ নাকি? হ্যাঁ, আমি একজনের পছন্দ করি। হ্যাঁ, বুঝতে পারছি, তোর কথাবার্তা শুনে তো বুঝতে পারছি তুই কাউরে পছন্দ করছ। পোলাটা কেডা? জাভেদ ভাই। আরে পাড়া গায়ে যাবে না, এরকম পোলা গ্রামে দ্বিতীয়টা আর নাই। বিসিএস ক্যাডার, তোর মাশাআল্লাহ পছন্দ আছে। না বাপ, পাড়াগাঁয়ের জাভেদের কথা কই নাই তো। তাহলে কোন জাভেদের কথা কইতাছস? আমগো গ্রামের জাভেদ। এই গ্রামে কি ছেলের আকাল পড়ছে নাকি? গ্রামে এত পোলা থাকতে ওই পাড়ারে পছন্দ করলি? ওর বুড়ি দেখছস কত লম্বা? বুড়ি তো নয়, যেন 2 টন ধানের গোলা। ছি ছি আব্বা, একটা মানুষ সম্পর্কে এইভাবে কথা বলতে হয় কও? জাভেদ ভাইয়ের মনের ভিতরটা অনেক ভালো। দেখো, এই যে মুকেশ আম্বানি, হ্যাঁ পোলারও তো এত বড় বুড়ি। আদনান স্বামী, হ্যাঁ তো এত বড় বুড়ি। কই হ্যাঁ করিলে তো কেউ কিছু কয় না। আদনান স্বামী ভুড়ি ছিল, হন্তার ভুড়ি নাই। কিসের সাথে কি পান্তা ভাতের ঘি। শোন, রমিজের লগে তোর বিয়া হইব। হ্যাঁ দিও, রমেশের লগে যেদিন আমার বিয়া দিবা ওই দিন আমার লাশ দেখবা। আশ্চর্য ব্যাপার, জন্মদাতা পিতার মান সম্মান কথার কি কোনো মূল্য নাই? আব্বা, এই কথা তো আমি কই নাই, অবশ্যই তোমার কথার মূল্য আছে, কিন্তু আমি যারে বিয়া করব, যার সাথে আমি সারা জীবন সুখে থাকবো, সেটা তো তোমার বুঝতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, ভুড়িওয়ালা পোলা তোর যখন এতই পছন্দ, ওর লগে আমি তোর বিয়া দেবো। তাই আমার একটা শর্ত আছে। কি শর্ত? জাভেদ, জাভেদ মানে জাভেদের একটা ভুড়ি আছে। এই ভুড়ি নিয়ে তার যত অহংকার, হ্যাঁ, এই ভুড়িটা ওর ভ্যানিশ করতে হইব।
জাভেদ ভাই কেমনে তার এত বড় বুড়িটা ভ্যানিশ করবো শুনি? পৃথিবীতে মানুষের অসম্ভব বলতে কোনো কিছুই নাই, এটা আমার শেষ কথা, কথাটা মনে রাখি। গানের সুরে ফুলের বনে ফুলের মধু উছলায় উছলায় গুনগুন গুন গান গাইয়া নীল ভ্রমরা যায়। এই নোমান না, এই নোমান না, এই খাড়া 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 খাড়া। কি ব্যাপার? তুই আমারে দেখো না দেখার বান করে যাইতেছিস গা কে? চাচি যত যাই কাও, আমি কিন্তু আজকে হাঁস টাস ধরতে পারবো না। আমি যে হাঁস নেই, মান্না নেই, টাকা দেই না। চাচি টাকা পয়সার কোনো প্রশ্ন না, প্রশ্ন হইল গিয়া হাঁস যদি একবার নদীর পানিতে নাইমা যায়, সে হাঁস ধরা আর যুদ্ধে যাওয়া সমান কথা। এখন কি কইবা কও? তোর অবস্থা হয়েছে কেমন জানোস? নাচতে না জানলে উড়ানের দোষ দেয় না, হে অবস্থা হয়েছে তোর। তুমি যা খুশি আমারে কও, আমার কোনো অসুবিধা নাই। আজকে তোর হাঁস ধরতে হইব না। ও বাজান, আমার একটা কাম করে দে না, ওই বাজারে যাইয়া 4-5 কেজি খাসির মাংস আইনা দে না। খাসির মাংস? আরে বাজারে নতুন একটা মাংস আইছে, মাংসটা দামেও সস্তা আর খাইতেও সুস্বাদু। কোস কি দুম্বার মাংসের কথা কইতেছস? হয় নাই চাচি, আমাকে দেশে দুম্বার মাংস তো দুষ্প্রাপ্য, সেটা তুমি পাইবা কই? ও বুঝতে পারছি, তুই উটের মাংসের কথা কইতেছস না? এইটা ঠিক কইছস, উট জবাই দিলে কিন্তু অনেক মাংস হয় আর দামও কম হয়। চাচি তোমার মাথার বুদ্ধি দিয়ে আমার বুদ্ধির চেয়ে কইমা গেছে গা। এই সামরাই, তুই কি আমার লগে মশকরা করতাছস? তোমার লগে আমি মস্করা করুম? আমার কি সেই সাহস আছে? এই তাহলে তুই এত ঘুরাইয়া পেঁচাইয়া কি আর মাংসের কথা কইতেছস? ঘোড়ার মাংস গো চাচি, ঘোড়ার মাংস বিক্রি হইতেছে দে ধরছে। শফিকুল ইসলাম মানে শফিক কসাই, হেরা করে কি জানো, সকাল থেকে ঘোড়া জবাই করা শুরু করে, জবাই করে আর শেষ, জবাই করে আর শেষ। শফিক কসাইরা সাহায্য করার লিগা আরো 8 থেকে 10 জন আছে। দাম কত করে জানো? মাত্র 250 টাকা কেজি। তোরা ঠাডায় একটা থাবর দেব ফাজিল ছাড়া। এই ঘোড়ার মাংস কোনোদিন মেচে খায় নাকি? আমার কথা বিশ্বাস হলো না তো এক কাম করো, যা টিভিতে পত্রিকায় দেখো, ডেইলি নিউজ আইতেছে, ইউটিউব ফেসবুকেও পাওয়া যায়, তুমি গাইটা দেখো। আমি গেলাম। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন। ওয়াল্লা কয় কি ঘোড়ার মাংস মাইসে খায় নাকি? ওয়াল্লা তাও আবার বলে 250 টাকা দাম। কত টাকা কেজি দিয়ে গরুর মাংস কিনা খাই? তাইলে তো 4-5 কেজি না 10 কেজি মাংস এক লগে কিনমু। আমার ফুতারে জাল করে কুচাই কুচাই রাইন্দা খামু, দেখে এলি থাকে। অসম্ভব, পৃথিবী উল্টে গেল। এই আমার বুড়ির অহংকার আমি চূর্ণ বিচূর্ণ হইতে দেব না। তুমি কি মনে করছো তিল তিল করে আমার বুড়ি তৈরি হয়েছে? আমার মা আমাকে ভালো মন্দ খাইয়ে এই বুড়ি তৈরি করছে, এটা আমার অহংকার। এই নাকি আমার প্রতি তোমার ভালোবাসা? শোনো, আমি তোমার একটা কথা বলি, তোমার বাবা চক্রান্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কথা বলছে, তুমি সেটা বুঝতে পারছো না। আমার বড় খালার ছেলে আসছে বিদেশ থেকে, রমিজ ভাই। বাড়ি থেকে আমারে তার সাথে বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করতেছে। তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তুমি খুশি হবা? কিসের মধ্যে কি পান্তা পথে কি? তোমার বাবা দাবার গুটির মতো চাল দিচ্ছে আমার থেকে তোমার দূরে সরানোর জন্য। এটা তুমি বুঝো না কেন? কোনটা দাবার গুটির চাল আর কোনটা বাস্তবতা সেইটা বুঝার মতো যথেষ্ট বয়স অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে না জাবেদ? তুমি এক কাজ করো, তোমার বাড়িতে যাও, গিয়া ঘর থেকে ওই শান দেওয়া দাওটা আছে ওটা নিয়ে আসো। দাও দিয়ে কি করবা? কোপামু একটা কোপ দিয়ে আমার এই বুড়িটা খাইতে পালাই। মুহূর্তের মধ্যে তোমার আব্বার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ হইবে, আমার বুড়িটাও শেষ হয়ে যাবো, ভ্যানিশ হয়ে যাবো। তোমার কি মনে হইতেছে আমি এখানে তোমার সাথে মস্করা করতে আসছি? বুঝতে পারছি, আমার যা বুঝা হয়ে গেছে। তুমি থাকো তোমার অহংকার নিয়া, এই অহংকারী বুড়ি নিয়া তুমি থাকো, আমি গেলাম। গেলাম বললেই তো হইব না, এগুলির একটা সমাধান হোক, একটা ডিসিশন হোক, এরপরে তুমি যাও। তোমার কথা শুনে তো মনে হইতেছে না যে এইটার কোনো ফয়সালা হবে বা সমাধান হবে। কি আর করা, আমার কপাল। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, ছোটবেলা থেকে তুমি আমারে পছন্দ করো, আমি তোমারে পছন্দ করি। এটা মুহূর্তের মধ্যে তো শেষ করে দেওয়া যায় না। এরকম করে শেষ করে দিলে আমিও কষ্ট পাবো, আমিও কাঁদবো, তুমিও কষ্ট পাবো, তুমিও কাঁদবো। ঠিক আছে, এই মুহূর্ত থেকে আমি বুড়ি কমনের মিশনের নামলাম।
সাব্বাস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তুমি বুড়ি কমানোর মিশনে যদি নামো, আমি তোমার সাথে আছি। এই মিশনে আমি তোমারে হারতে দিব না। আমি সব সময় তোমার সাথে থাকবো, আমি সব সময় এই মিশনে তোমার পাশে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, কত স্বাদের ভরে, তারপরেও আমি বিদায় জানো, বিদায় জানো। বুড়ি কমাবো। আস্তে আস্তে, একটু জিভেটা দেখি। করো আব্বা, ওইসে এটা কিভাবে হলো? এই যে হুট করে ডায়েট শুরু করছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। জাবেদ সাহেব, মানুষ হুট করে কোনো কিছু করতে পারে না, তার জন্য সময়ের প্রয়োজন আছে। এইটার জন্য আমার আব্বা দায়ী। ভুঁড়ি অথবা অতিরিক্ত চর্বি কমাতে হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু করা যাবে না। না খেয়ে কেউ ভুঁড়ি অথবা মেদ কমাতে পারে না। ডাক্তার সাহেব, এই যাত্রায় আমার পোলাটা বাঁচবো তো? দূর মা, কি কওয়া বলতো? ডাক্তার সাহেব, আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা। আমার এই বুকের মানিক যদি কিছু হয় তাহলে আমিও বাঁচব না, আমিও মরে যাবো। আসলে ভুলটা আমি করছি। না রে বাপ, এই লোকটা তোর উপরে প্রতিশোধ নেওয়ার লেগে এমন একটা কাজ করছে। আহা, আপনারা কি শুরু করে দিয়েছেন? আপনাদের রোগী সম্পূর্ণ সুস্থ আছে, না খাওয়ার কারণে শরীর একটু দুর্বল হয়ে পড়ছে। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই খাসি জবার ব্যবস্থা করতেছি। খাসিটা জাল করে কষায় কষায় রাইন্দা ওই 4-5 থাল ভাত খেলে তুমি সুস্থ হয়ে যাবে, আর দুর্বলতাও কাটতে যাবো গা। কি বলেন ডাক্তার সাহেব? রেড মিট মানে হচ্ছে 4 পাওয়ালা যে কোনো প্রাণীর মাংস অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি রেড মিট অতিরিক্ত খাওয়ার কারণে হার্ট অ্যাটাক বা যে কোনো বড় ধরনের রোগ হতে পারে। ও আল্লাহ, আপনি এসব কি কইতেছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি, অতিরিক্ত চর্বির কারণে হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা, আরও ডায়াবেটিসের সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, তাহলে কি আমার পোলা না খেয়ে থাকবো? ডাক্তার সাহেব, আমি আপনার কথা বুঝতে পারছি, অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না। আমি আজকের থেকে সিদ্ধান্ত নিয়েছি, জীবন ধারণের জন্য যতটুকু খাওয়ার দরকার আমি আসলে ততটুকু। আপনি অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। ভাবি, এই পরিস্থিতির জন্য আমি দোষী। শাস্তি যদি দিতে হয় আমাকে দিয়েন, আমার মেয়েটাকে শাস্তি দিয়েন না। আসলে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনকে ভালোবাসে। শোনেন খাটাস ভাই, ভালোবাসা কিন্তু দোষের কিছু না। আমি আপনার মেয়েরে আমার ছেলের বউ হিসাবে মাইনা নিছি, আর সারা জীবন
তুই মা আমার মেয়ে হয়ে থাকবি। এই বুড়ি নিয়ে আপনাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার ক্ষমা করে দিবেন। না বাবা, তুমি ক্ষমা চাইতেছো কেন? দোষ যদি কইরা থাকি তো আমি করছি না। আর তাছাড়া তোমার স্থান তো আমার এই বুকে। এই যে বাবা বুড়ি, তোমার জন্য আমার আপনজনদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক ঝগড়া করছি। এখন থেকে তোমার কন্ট্রোল কইরা বুড়ি ছাড়া সুস্থ জীবনযাপন করার প্ল্যান এবং পরিশ্রম শুরু করব। ঠিক আছে না ঈশা? ঠিক আছে।